নমস্কার, আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলের আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে আমি সন্ধি শুলির অর্থাৎ কশেরুকা মজ্জার প্রদাহের জন্য যে সমস্ত মেডিসিন আমি প্রয়োগ করে সাকসেসফুল হয়েছি তার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। একটা ভদ্রলোক, বয়স 35 বছর, তার কোমরে ব্যথা, কোথাও তার যন্ত্রণা নেই, ব্যথা যন্ত্রণা কিছু নেই, হাঁটুতে কোনো যন্ত্রণা নেই, পায়ের গোড়ালিতে যন্ত্রণা নেই, গাড়ে কোনো যন্ত্রণা নেই, শুধুমাত্র কোমরে ব্যথা। যখনই বসতে যায় উঠতে পারে না, বসে উঠতে পারে না, হাঁটাচলা করলে করতে পারে না, ব্যথা, প্রচণ্ড ব্যথা। তারপরে চলাফেরা করতে পারে না, একমাত্র শুলে বসে কিছুক্ষণ পর বসতে পারে, কিছুক্ষণ বসার পরে আবার যন্ত্রণা শুরু হয়ে যায়। যখনই শুয়ে থাকে তখন সে আরাম বোধ করে। এইভাবে চলতে লাগলো দীর্ঘদিন, প্রায় 6-7 বছর তার যন্ত্রণা হচ্ছে। অ্যালোপ্যাথিক ইঞ্জেকশন লাগাইছে অন্তত 50টি 7 বছরে, আর হোমিওপ্যাথি ওষুধ খাইছে বহু রকম। রিপোর্টে দেখলাম যে আমার সঙ্গে কারো মিল নেই। কেউ ব্র্যানিয়া দিয়েছে, কেউ রাস্টাল দিয়েছে, কেউ ক্যালকেরিয়া ফস দিয়েছে, বহু রকম পটেন্সি দিয়েছে। প্রেসক্রিপশনে দেখলাম, আমার কাছে এলো ভদ্রলোক, তার একটা মাত্র সমস্যা কোমরে, গোটা কোমর নিয়ে ব্যথা, ডান দিক বাঁ দিক না, পুরোটাই ব্যথা। এখন তার সমস্ত সমস্যা শুনিয়ে, সিমটমগুলি শুনিয়ে আমি তাকে ম্যাক্রোটিনাম 30 পাওয়ার সিলেকশন করলাম। শুধুমাত্র কোমরেই ব্যথা, তার আর কোথাও ব্যথা নেই। সে তো ভাটি ব্যথা বোঝে না, সে বলে আমার কোমরে ব্যথা। তখন তাকে দেখলাম, এক্সরে করালাম, দেখলাম যে লাম্বার 4 নাম্বার, 5 নাম্বার, 3 নাম্বারই ব্যথাটা বেশি হচ্ছে, সমস্যাটা আছে ওখানে। এক্সরে করানোর পরে 3, 4, 5 এই 3টে ভাটি প্রায় ব্যথাটা বেশি আছে। ওখানে যন্ত্রণা চাপ দিলে ব্যথা করে, কিন্তু শুধু আরাম বোধ করে, কিন্তু কিছুক্ষণ বসতে পারে না। হয়তো দেখা যাচ্ছে 10-15 মিনিট বসলে আবার উঠে দাঁড়ায়, আবার চলাফেরা একটু করলে যন্ত্রণা বেশি হয়, একটু শুয়ে পড়ে। তার কোমরেই বেশি হতো ব্যথা, অন্য কোনো জায়গায় কোনো ব্যথা নাই। প্রায় 6-7 বছর পরে আমার কাছে এলো, আসার পরে সব জানলাম, বিস্তারিত সিমটম জেনে তাকে ম্যাক্রোটিনাম 30 পাওয়ার দিনে 3 বার, পরপর 3 দিন, সঙ্গে ক্যালকেরিয়া ফস 12x সার্টিফিকেট ট্যাবলেট দিনে 3 বার, গরম জলের সঙ্গে। এবং সে ওই যখনই তার যন্ত্রণা শুরু হয় একটু গরম জল দিয়ে স্নান করে বা গরম জল ঢালে আর আরাম বোধ করে। ম্যাক্রোটিনাম দিলাম 30 পাওয়ার দিনে 3 বার, আর সঙ্গে ক্যালকেরিয়া ফস 30x 2 বার গরম জলের সঙ্গে। 1 সপ্তাহ পরে এসে বলছে, কাকা ব্যথা অনেকটা কমে গেছে, আর ব্যথা নাই। পরের সপ্তাহে দিলাম ম্যাক্রোটিনাম 30 পাওয়ার দিনে 2 বার, পরপর 3 দিন, আর ক্যালকেরিয়া ফস 30x সপ্তাহে প্রতিদিন সকালে বিকেলে 2 বার, প্রতিদিন 4 করে ট্যাবলেট দিনে গরম জলের সঙ্গে। দিন 15 পরে এসে বলছে, কাকা ব্যথা নেই আমার আর। 15-20 দিন পরে, তাহলে 7 দিন আর 15 দিন, 21 দিন, 21-22 দিন পরে রুগীটা এলো। আসার পরে বলছে, এখন আমি বসতেও পারি, শুতেও পারি, চলাফেরাও করতে পারি, কোনো অসুবিধা নেই, ভারী বোঝাও তুলতে পারি। না না, ভারী বোঝা তোলা যাবে না, এখন দেরি আছে। পরের 15-20 দিন পরে, 20 দিন পরে ভদ্রলোক এলো সেটি। আসার পরে তাকে দেখে শুনে তাকে ম্যাক্রোটিনাম 200 6টা ডোজ দিলাম 3 দিন, সকালে বিকালে করে 3 দিন, আর ক্যালকেরিয়া ফস 12x না দিয়ে 30x দিলাম, 4 ট্যাবলেট দিনে 2 বার। বললাম 1 মাস পরে দেখা করবি। 1 মাস পরে সে বলছে, আমার যন্ত্রণা নেই আর, পুরোপুরি কমপ্লিট। 1 মাস পরে তাকে আর 4টে ডোজ দিলাম ম্যাক্রোটিনাম 200 পাওয়ার, আজ সকালে বিকালে, কাল সকালে বিকালে, আর সঙ্গে ক্যালকেরিয়া ফস 30x কমপ্লিট। এটা আমার অভিজ্ঞতা, যেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। অর্থাৎ যখনই কোনো রোগী আমরা দেখব, তখন যারা নতুন চিকিৎসক হোমিওপ্যাথিকে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, উভয়ের সঙ্গে মিলেবেন, দেখার পরে দেখবেন কতটুকু আপনারা সাকসেসফুল হতে পারেন, সেটা আমার দেখার। আমি চাচ্ছি আমার ভিডিওটি প্রত্যেকটা মেডিসিন যেগুলো আমি বলেছি এবং যেগুলো আমার অভিজ্ঞতায় পেয়েছি, সেইগুলো আপনাদের সামনে আমি শেয়ার করছি। ভিডিও দেখার পর আপনারা বইয়ের সঙ্গে মিলে দেখবেন যে কতটুকু সাকসেসফুল এবং কতটুকু সঠিক, তাহলে আপনারা বুঝতে পারবেন। পরের একটা এক্সপিরিয়েন্স বলছি। একটা ভদ্রলোক মানে মুটেগিরি করে, অর্থাৎ বোঝা বয়ে বেড়ায়। ভদ্রলোকের বয়স প্রায় 70 বছর হয়ে গেছে, কিন্তু যখনই তার বয়স 35-36 বছর, তখন থেকে মুটেগিরি করতো। মুটিগিরি করতে করতে পিঠে করে মাল বতো, পিঠে করে
জানেন বড় বড় বোঝা যারা হয়, পিঠিয়ে মাল হয়, ট্রেনের মাল হয়, সেই ভদ্রলোক সেটি কাজটি করতো। এখন বয়স তার 80-85 হয়ে গেছে। তো ভদ্রলোক এসে বললো যে আমার কোমরে ব্যথা। কী করেছে, পিঠিয়ে যখন মাল বই তখন মাল বড় ঝুড়ি নেওয়ার সময় কোমরে একটু চাপ লাগলো, মানে মোড় লাগলো। মোড় লাগানোর পরে সঙ্গে সঙ্গে আমি আর মাল ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এক্সরে করলাম। 2 দিন পরে দেখলাম যে হাড় একটু চটি গেছে, কোমরের হাড়টা একটু চটি গেছে, কিন্তু ব্যথা যন্ত্রণা কিছু টের পেলাম না। তখন ইয়ং বয়স তো। এবার সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন লাগালো। 2 দিন পর তো যন্ত্রণা শুরু হয়ে গেল। ইঞ্জেকশন লাগালো, ট্যাবলেট খেলো। 15-20 বছর পরে তার কিন্তু যন্ত্রণা শুরু হয়ে গেছে। 15 থেকে 20 বছর হবে মিনিমাম, যন্ত্রণা শুরু হয়ে গেছে। যখনই যন্ত্রণা শুরু হয়ে যায় আবার এক্সরে করলো, দেখো যে একটু চটা ভাব আছে, হাড়টা মানে ফেটে গেছে হাড়টা। বহু রকম এক্সরে করলো, ইঞ্জেকশন লাগালো, মালিশ দিল। অ্যালোপ্যাথি ডাক্তারদের তো জানেন কত রকম ফিরিস্তি আছে, যত রকম ফিরিস্তি আছে সব ফিরিস্তি করাই গেছে। এইবার লাস্টে তাকে বেল্ট দিল কোমরে। এবার বেল্ট দিয়ে তিনি কাজ করতে লাগলো। বেল্ট দিলে একটু আরাম লাগে, কারণ মেরুদণ্ডটা খাড়া থাকে তো, বেল্ট দিলে একটু কষ্টটা কমায়। কিন্তু বেল্ট দিয়ে কতদিন কোনো কাজ করা যায় কি? সবসময় করা যায় না। এইভাবে চলতে লাগলো। প্রায় 30 বছর পরে আমার কাছে এলো ভদ্রলোক। তখন যন্ত্রণা শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আমার কাছে এলো। আসার পরে বলছে, দেখুন আমি তো সারা জীবন মুটিগিরি করে এলাম, আমার এই কোমরের হাড় একটু চটি গেছে। একটা এক্সরে লিখে দিলাম, বললাম এক্সরে করে নিয়ে আসো। দেখলাম লাম্বার ভার্টিব্রায় 2 নম্বর এবং 3 নম্বর ওখানে একটু চট, মানে তীর ভাব ছিল, আফসা দেখা যাচ্ছে সামান্য, অনেক দিনের কেস তো। এখন ওখান থেকে যন্ত্রণা হচ্ছে, চাপ দিলে ওখানে যন্ত্রণা বলে। আমি তাকে কোনো মেডিসিন না দিয়ে সিম্পাইটাম 1 এম্পাওয়ার 4টে ডোজ দিলাম, আর সঙ্গে ক্যালকিরিয়াফস 30x 30 ট্যাবলেট দিনে 2 বার, সকালে বিকেলে, গরম জলের সঙ্গে। ভদ্রলোক বলছে যখনই আমার যন্ত্রণা শুরু হয় গরম জল ঢালি আরাম লাগে প্রচণ্ড। যখন গরম জল ঢালি, গরম জল ঢালি, আমি সারা জীবন যখন স্নান করি গরম জল কোমরে ঢালি, ভালো লাগে আমার। ক্যালকিরিয়াফস 30x আর সিম্পাইটাম 1 এম্পাওয়ার 4টে ডোজ দেওয়ার পর 1 সপ্তাহ পরে এসে বলছে যন্ত্রণা প্রচণ্ড হারে বেড়ে গেছে, ভীষণ হারে, আমি আর নড়াচড়া করতে পারছি না। তখন ঠিক আছে। 1 সপ্তাহ পরে এলো, আসার পরে ফাইটাম দিয়ে দিলাম 1 মাসের, আর ক্যালকিরিয়াফসটা। 25 দিন পরে, 25-26 দিন পরে এসে বলছে যন্ত্রণা এখন আর নেই, ভালো আছি। 1 মাস পরে তাকে আবার সিম্পাইটাম 1 এম্পাওয়ার আরও 4টে ডোজ দিয়ে দিলাম, আর সঙ্গে ক্যালকিরিয়াফস 30x 30 ট্যাবলেট দিনে 2 বার, সকালে বিকেলে, 1 মাসের ওষুধ দিয়ে দিলাম। 1 মাস পরে বলছিলাম ভালো আছি, আর কোনো অসুবিধা আমার কোমরে নেই। ভদ্রলোককে আর 2 মাসের পরে আমার কাছে এলো, 2 মাস পরে, মানে তাকে 1 মাসের ওষুধ দিলাম, আরও পরে 2 মাস, অর্থাৎ 4-5 মাসের মাথায় এলো। ভালো আছে বলে আর আসেনি, 5 মাসের মাথায় এলো। ভদ্রলোক বলে সময় পাইনি, এখন ভালো হয়ে গেল তো সময় পাই না, প্রকৃতি স্বাভাবিক কথা। 5 মাসের মাথায় আসে বললো যে আর একটু ওষুধ নেব। সিম্পাইটাম 10 এম্পাওয়ার তাকে দিলাম 4টে ডোজ, আজকে সকালে বিকেলে, কালকে সকালে বিকেলে। আর ক্যালকিরিয়াফস বরং 4 মাস পরে দেখা করবা, বা 5 মাস পরে কোর্স দিলাম, বা কোর্স দিয়ে দিলাম। 6-7 মাস পরে এসে বলছে আমি তখন ভালো হয়ে গেছি, আমার আর যন্ত্রণা নেই। সেই ভদ্রলোক এখনও সুস্থ আছে, কিন্তু মালটাল বয় না, কিন্তু এখনও সে ভালো আছে, পুরোপুরি কমপ্লিট। এই হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতি, যেটা আমার অভিজ্ঞতা, এটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। অর্থাৎ যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে মেডিসিন প্রয়োগ করতে পারি, 100% কাজ হবে, এর মধ্যে কোনো ভুল নেই। এটা আমার অভিজ্ঞতা, যেটা আমি পেয়েছি সেগুলি আপনাদের সামনে আমি শেয়ার করলাম। আরেকটা এক্সপিরিয়েন্স বলছি। একটা ভদ্রলোক, সে মাঠে কাজ করে, মানে ধান কাটা কাজ করে, পাট কাটা কাজ করে, বোঝা তোলা কাজ করে, এগুলো করে গ্রামের দিকে। তো 20 বছর আগে তার বোঝা তুলতে গিয়ে লাগেছিল চোট। 20 বছর আগে চোট লাগার পরে কিন্তু তখন বুঝতে পারিনি, ইয়ং বয়স ছিল, বুঝতে পারিনি যে আমার কোমরে চোট লাগেছে। এটা কিন্তু লাম্বার ভার্টিব্রা প্লাস থোরাসিক্স কিছুটা টাচ আছে এর সঙ্গে, জয়েন্টে ব্যথা, অর্থাৎ থোরাসিক্স আর লাম্বারও জড়িত আছে, থোরাসিক্স জড়িত আছে। এই ব্যথা কিন্তু ওখানে পাইছিল বোঝা তুলতে গিয়ে, কিন্তু কোনো অনুভব করিনি।
5-7 বছর পরে কিন্তু তার যন্ত্রণা শুরু হয়ে গেল, প্রচণ্ড যন্ত্রণা কোমরে, চলাফেরা করতে পারছে না, বসতে পারছে না। ঠান্ডায় বৃদ্ধি পায়, প্রচণ্ড হারে বৃদ্ধি পায় ঠান্ডায়। যখনই ঠান্ডা জলে স্নান টান করি না তখন যন্ত্রণা বেড়ে যায়, প্রচণ্ড হারে বেড়ে যায়। কিন্তু কোনো নার্ভ ধরেনি, শুধুমাত্র কোমরেই ব্যথাটা আসে, তার কোনো নার্ভ ধরেনি। ডান সাইড বা সাইড উভয় সাইডে আসে, কিন্তু বা সাইডে একটু বেশি আসে, কোনো নার্ভে যায়নি। পায়ের দিকে যন্ত্রণা নেই, হাঁটুতে যন্ত্রণা নেই, শুধু কোমরে যন্ত্রণা। সব সিমটম জানার পরে তাকে আমি ডায়াগনোসিস করলাম রোটা 200 পাওয়ার। পর 4 দিন, সকালে 1 ফোঁটা, বিকেলে 1 ফোঁটা, সঙ্গে ক্যালকেরিয়া 30X 60 ট্যাবলেট দিনে 2 বার খেয়ে যাও। 15 দিনের ওষুধ দিলাম। 15 দিন পরে এসে বলছে কাকা যন্ত্রণা তো প্রথম চান্সে খুব বেড়ে গেছিলো, এখন একটু কমের দিকে আছে। আবার তাকে দিলাম রোটা 200, 4টি ডোজ, আজকে 2, কালকে 2, আর সঙ্গে ক্যালকেরিয়া 1 মাস পরে দেখা করতে বললাম। 1 মাস পরে এসে বলছে যন্ত্রণা মানার নাই, যেহেতু তার কোনো চির ফাট ধরিনি, হাড়ে কোনো চির ধরিনি, শুধুমাত্র যন্ত্রণা, ব্যথা আর ঠান্ডায় প্রচণ্ড হারে বৃদ্ধি পায়। এইবার লাস্টে 3 মাস পরে ভদ্রলোক এলো, আমি তাকে বলেছিলাম 15 দিন 20 দিনের ওষুধ দিয়েছিলাম, সে লোক 3 মাসের মাথায় এসছে। আসার পরে বলছে আমি একটা বার ওষুধ দেবো, এই জন্যই এলাম। তাকে দিলাম রোটা 1M না, যে 10M দিয়ে দিলাম, 10M পাওয়ার দিয়ে দিলাম, 4টে ডোজ, আজকে 2, কালকে 2, আর সঙ্গে ক্যালকেরিয়া 3 মাসের ওষুধ একসঙ্গে দিয়ে দিলাম, পুরোপুরি কমপ্লিট। এটা আমার অভিজ্ঞতা, যেটা আমি পেয়েছি, সাকসেসফুল হয়েছে, সেগুলো আপনাদের সামনে আমি এখন শেয়ার করলাম। সুতরাং আমরা যদি কোনো মেডিসিন সঠিকভাবে ডায়াগনোসিস করে পুঙ্খানুপুঙ্খভাবে তার লক্ষণগুলি জেনে ওষুধ দিই, 100% কাজ সাকসেসফুল হবেই, কোনো ভুল নাই। আর একটা ভদ্রলোকের কথা বলি, একটা এক্সপিরিয়েন্স কথা বলি। সে ভদ্রলোক বোঝা তুলতে গিয়ে তার কোমরে ঠিক না, অর্থাৎ হাঁটুর উপরে, অর্থাৎ কোমরের নিচে আঘাত লাগেছিল। কোথায় লাগেছিল কেউ বলতে পারে না, সে নিজেও বলতে পারে না কোথায় লাগেছিল। বলো কোমরের নিচে এখন লাগছে, জয়েন্ট লাগেছে, জয়েন্টে, কোমরের নিচে জয়েন্টে আঘাত লাগেছে, আমি হাঁটতে পারছি না। প্রথম চান্সে যখনই পা উঁচু করি, হাঁটতে আস্তে আস্তে একটু ভালো লাগে। রাত্রে যন্ত্রণা প্রচণ্ড হারে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই যন্ত্রণা একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসছে। যখনই সে বোঝা তুলতে গিয়ে আঘাত লাগলো, কোথায় লাগেছিল কিছুই বলতে পারে না, তখন টেরই পাইনি। 4-5 দিন পর থেকে তো তার ব্যথা শুরু হয়ে গেল। ইঞ্জেকশন লাগাইছে, কারণ জানেন তো আজকের মানুষের সব দিনের থেকে প্রথম চান্সে দৌড়বে অ্যালোপ্যাথির কাছে, শিগগির সারবো, এই টেন্ডেন্সি করে ঘুরে বেড়াবে। 2-4 মাস 1 বছর খাবে, তখন দেখবে তার কোনো কাজ হচ্ছে না, তখন ভাবে যে হোমিওপ্যাথি ওষুধ খাই, তাহলে কাজ হবে হয়তো, তাহলে হয়তো কাজ হবে। প্রথম চান্সে কিন্তু আমাদের কাছে আসবে না, প্রথম চান্সে দৌড়বে শিগগির সারার জন্যে। সে ছেলেটাও এরকম শিগগির সারবে বলে বহু রকম ইঞ্জেকশন লাগাইছে, ট্যাবলেট খেয়েছে। ট্যাবলেট খেতে খেতে তার যন্ত্রণা আর কমে না। যখনই শীতকাল আসে তখন যন্ত্রণা শুরু হয়, যখনই বর্ষায় ভেজে যন্ত্রণা শুরু হয়। এভাবে প্রায় 8-10 বছর চললো। চলার পরে আর কি দেখি একদিন ছেলেটাকে এসছে, আসে বলে কাকা বাঁ দিক থেকে যন্ত্রণা, প্রচণ্ড হারে যন্ত্রণা শুরু হয়। যখনই যন্ত্রণা হয় তখন আমি গরম জল ঢালি, আর রাত্রে শুতে পারি না, শুধু সারা রাত এই ফাঁস চটফট করতে থাকি। একবারে ডান দিকে যাই, একবারে বাঁ দিকে যাই, কোনো রকম কোনো স্বস্তি পাই না। আর ঠান্ডা তো সহ্যই হয় না। আমি এখন গরম জল ঢালি, মাঝে মাঝে স্নান করার সময় পায়ে, তখন এটা আরাম বোধ করে। একদম পা থেকে যন্ত্রণা নিচের দিকে নেমে যাচ্ছে, চোতলালো। আসার পরে সমস্ত জিনিস জেনে বললো যন্ত্রণা এখন প্রচণ্ড হারে ভাসছে। সেদিন এসেছিলো, ঠান্ডা দিন এসেছিলো আমার কাছে চেম্বারে। আমি তাকে রাস্টক্স 200 পাওয়ার একটা ডোজ খাইয়ে দিলাম, 2 ফোঁটা দিয়ে দিলাম গালে, ওখানে বস ঠান্ডা হয়ে। আচ্ছা, বসার পরে 10-15 মিনিট পরে বলছে কাকা যন্ত্রণা একটু কমছে। বলছে কম শুরু হয়েছে, আমার চুপ করে বসে থাক। আধ ঘন্টা পরে বলছে যন্ত্রণা নাই, এখন আমি ভালো আছি। রাস্টক্স 200 পাওয়ার তাকে 6টা ডোজ দিলাম, আজকে 2, কালকে 2, পরশু 2, আর সঙ্গে ক্যালিফাস 30X 4টি করে ট্যাবলেট দিনে 2 বার গরম জলের সঙ্গে। 1 মাস পরে আসতে বললাম। রাস্টক্স 200 পাওয়ার 6টা ডোজ, আর সঙ্গে ক্যালিফাস 30X 4টি করে 2 বার গরম জলের সঙ্গে। 1 মাস পরে আসতে বললাম। 1 মাস পরে আসতে বলছে কারো যন্ত্রণা অনেকটা কমে গেছে, আমি এখন চলাফেরা করতে পারছি, কাজও করতেছি, অল্প বেশি করিনি, আমি বললাম কাজ বেশি করার দেরি আছে। পরের সপ্তাহে পরে 1 মাস পরে আসি বললো সব কিছু যে অনেকটা সুস্থ আছে। রাস্টক্স 1M পাওয়ার 4টে ডোজ দিলাম, আজকে 2, কালকে 2, সঙ্গে ক্যালিফাস 30X। বললাম 1 মাস পরে দেখা করবি। 1 মাস পরে আসলো, এসে বললো যন্ত্রণা নেই আর। তারপরে আবার দেখলাম রাস্টক্স 1M পাওয়ার 4টে ডোজ। 4 মাস পরে এলো ছেলেটা, 4 মাস পরে বললো ভালো হয়ে গেছে বলে আসেনি।
আমি বললাম না, ওষুধ এখন ভালো হসনি। 4 মাস পরে আসার পর মানে তার যন্ত্রণা কী হলো, পায়ের তলা দিয়ে কিন্তু বেরোচ্ছে যন্ত্রণা। আমি একটা অভিজ্ঞতা দেখলাম যে যখন যার যন্ত্রণা হয়, ইনফেকশনটা পায়ের তলা দিয়ে বেরিয়ে গেল ছেলেটার। টিএনএম যখন পাওয়ার দিলাম, 4টে ডোজ, আজকে 2, কালকে 2, দেওয়ার পর রাত্রিবেলা সে ঘুমাতে পারছে না, প্রচণ্ড হারে যন্ত্রণা হচ্ছে কিন্তু, অর্থাৎ হাঁটুর নিচের থেকে পায়ের নিচে পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত। কোমরের যন্ত্রণা নেই, হাঁটুর নিচের থেকে পায়ের তলা পর্যন্ত প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেল রাত্রিবেলায়। মানে 2 ডোজ খাওয়ার পরে কিন্তু যন্ত্রণা শুরু হয়ে গেছে। 4টে ডোজ দিয়েছি তো, টিএনএম পাওয়ার। আমি বললাম যে চুপচাপ করে বসে থাকো, ফোন করেছি, চুপচাপ বসে থাকো, যন্ত্রণা ঠিক হয়ে যাবে। 7 দিন পরে ফোন করে বলছে কাকা যন্ত্রণা এখন আর নেই। আমি তো বলছি 3 মাসের ওষুধ দিয়েছি, লাস্ট ডোজ। 6-7 মাস পরে ছেলেটা ফোন করে বলছে আমি এখন ভালো হয়ে গেছি, আমার কোনো সমস্যা নেই আর এখন। এটা আমার অভিজ্ঞতা। সুতরাং আপনারা যখন কোনো মেডিসিন প্রয়োগ করবেন তখন তার সমস্ত সিমটম, ধাতুগত লক্ষণ, চরিত্রগত লক্ষণ এবং মেন হচ্ছে রোগের কারণটা, তার সমস্যার কারণটা না জানি মেডিসিন প্রয়োগ করলে কিন্তু কোনো কাজ হবে না। তার রোগটা কীভাবে হয়েছে আমরা জানি যে হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে, কিন্তু রোগীর কাছে জিজ্ঞেস করতে হবে যে তার সমস্যাটা কোথার থেকে হয়েছে, সেই কারণটা জানতে হবে। যদি আমরা কারণটা সঠিকভাবে ধরতে পারি, 100% কাজ সাকসেসফুল, কোনো ভুল নাই। সুতরাং আমার যে অভিজ্ঞতাগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি, এটা সবই আমার বাস্তব অভিজ্ঞতা, সেগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি। আপনারা ভিডিওটি সবসময় সম্পূর্ণ দেখবেন, দেখে বইয়ের সঙ্গে মিলাবেন। ভিডিওটি যদি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।